তো বন্ধুরা চলে এলাম আজ একটা নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ, ভিডিওর মধ্যে প্রথমেই থাকছে মন্দিরা, মারু আর আজ থাকছে সুতপা। সাথে বলবো নিপা কাকিমাকে নিয়েও কিছু কথা। তো চলো তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। আমি পম্পা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা ভিডিওটার সাথে থেকেও পাশে থেকেও ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো প্রথমেই বলি মন্দিরা আমাদের কাকিমাকে মানে নিপা কাকিমাকে ষষ্ঠীতে একটা টেবিল পাখা গিফট করেছে। আর এই পাখাটা নিয়েছে কার কাছ থেকে? তা পম্পামের কাছ থেকে। তো পম্পামের কাছ থেকে পাখাটা নিয়েছে 1700 সামথিং দিয়ে, কিন্তু তখন মন্দিরা দিয়েছিল 2000 টাকা। তার ব্যালেন্সটা কিন্তু আজ অবধি পম্পম ঘুরিয়ে দিতে পারেনি। জানি না কেন। তো মন্দিরা, তোমাকে যেটা বলার ছিল সেটা হচ্ছে, আগের দিনে লাইভে দেখলাম কাকিমা বারবারই পাখাটা সম্বন্ধে কিছু বলছে। পাখাটা ভালো না। হ্যাঁ, অনলাইন প্রোডাক্ট সত্যিই ভালো হয় না, সেটা আমরা যার কাছ থেকে কিনি না কেন। আচ্ছা মন্দিরা, তোমাকে আমার এটাই বলার, তুমি তো রানাঘাটের মেয়ে, তুমি তোমার জন্মভিটে নিয়ে অনেক কথাই বলো। তার মানে তোমার রানাঘাটেই জন্ম, যেহেতু তুমি ওই বাড়িতে থাকতে, মানে তোমাদের যে বাড়িটা তোমার বাবা বিক্রি করে দিয়েছিল, তারপরে তো মন্দিরা ভবনটা কিনেছিল বা বানিয়েছিল, যাই হোক কিছু। তো তার মানে তোমার জন্মভিটে রানাঘাটই। তো রানাঘাটের মেয়ে, রানাঘাটের বউ হয়ে রানাঘাট মার্কেট চেনো না? রানাঘাট মার্কেটে গিয়ে দিব্যি একটা ব্র্যান্ডেড কোম্পানির পাখা তুমি তোমার মাকে গিফট করতে পারতে। সেটা উষা হতে পারে, ক্রমটন হতে পারে, আরও অনেক কোম্পানি আছে, আমার তো এত কিছু জানা নেই। যাই হোক, আর পয়সার কথা যদি বলি, দাম নিয়ে তো তোমার কোনো সমস্যা থাকার কথাই না। সেখানে 2000 কেন 3000 হলেও তোমার কোনো সমস্যা না। তাহলে পম্পামের কাছ থেকে কেন নিতে গেলে? এই যে পাখাটা নষ্ট হয়ে গেছে বা হয়ে যাবেও, ঠিক আছে, তো এটা কাকিমা কতদিন ব্যবহার করতে পারলো বলো? আর 1700 সামথিংয়ের পাখার ব্যালেন্স কিন্তু তুমি এখনও ফিরে পাওনি। সাথে তো তোমার থেকে আরও ধারও নিয়েছে, সেটাও এখনও দেয়নি। আর ওই যে তোমার ব্লুটুথ স্পিকারটা, ওই যে লাল রঙের যে স্পিকারটা ছিল, ওটা বোধহয় বোনের কাছে আছে না, সারানোর জন্য দিয়েছিলে, সেটাও এখন অবধি ঠিকঠাক করে দেয়নি। তাহলে বলো তো তুমি, কেন বললাম এতগুলো কথা? কেন বললাম? তোমরা যে কি করো, সত্যি কথা, সেটা শুধু তোমরাই জানো। তোমরা কি করো সেটা শুধু তোমরাই জানো। এত বড় রানাঘাট মার্কেট তোমার কাছে পুরো জল ভাত। কোথায় মার্কেটে গিয়ে মায়ের জন্য একটা পাখা এনে দেবে, তা না, নিলে কোথা থেকে? বোনের কাছ থেকে। ওই তো দিয়েছে পম্পম ওরকমই একটা পাখা। যাই হোক, মন্দিরা দিয়েছিল পাখা আর মারু দিয়েছিল চার্জার লাইট। এই ছিল আমাদের কাকিমার ষষ্ঠীর গিফট, মেয়েদের কাছ থেকে পাওয়া, দুই মেয়ের কাছ থেকে পাওয়া, ছোটো মেয়ে আর বড়ো মেয়ে। তো এবার বলবো সুতপাকে নিয়ে যেটা বলার ছিল সেটা হচ্ছে, সুতপা দাঁড়িয়ে থেকে বোনের বিয়ে দিলে, মানে রেজিস্ট্রির কথা বলছি আর কি, দাঁড়িয়ে থেকে বোনের বিয়ে দিলে, খুব ভালো। বোন তোমার বাড়ি থেকে দুটো ক্লিপ নিয়ে এসেছিলো। হ্যাঁ, না বলে নেওয়াটা কিন্তু অবশ্যই চুরি বলে, কিন্তু সেটাকে সোশ্যাল মিডিয়াতে জানাতেই হলো। দুটো ক্লিপই তো নিয়েছিল। তুমিও তো তোমার বোনকে ব্যবহার করেছো, করোনি? বোনের সঙ্গে ফোনে যে কল রেকর্ডটা তুমি রিভিল করলে, সেটা তো অন্য কারোর সাথে পারোনি। মারু তোমাকে পারমিশন দিয়েছিল বলেই তো কলটা রিভিল করতে পেরেছিলে। তাহলে আসলে না, কিছু কিছু সময় যেন মনে হয়, মারুর মুখটা দেখলে না আমাদের খারাপই লাগে যেন। মানে কিছু কিছু সময় মনে হয় কি বলতো, মারু বোধহয় এতটা দোষও করেনি যতটা শাস্তি মারু পেল। সেটা মন্দিরের কাছ থেকে হোক আর তোমার কাছ থেকেই হোক। তোমাকে মন্দিরা দিব্যি ক্ষমা করে দিল। তুমিও তো মন্দিরাকে নিয়ে কম কাটাছেড়া করোনি, তারপরেও কিন্তু মন্দিরের কাছে তুমি ক্ষমা পেয়ে গেছো। সোমনাথ তোমাকে তার বাড়িতে ঢুকতে দিয়েছে। হ্যাঁ, মারুর অন্যায়টা অবশ্যই অনেকটাই গভীর ছিল। কেননা যখন মারু মন্দিরাকে নিয়ে গেছিল যে মেন্টাল সাপোর্ট দিয়ে ঠিকঠাক করে আবার তার সোমনাথদার কাছে ফিরিয়ে দেবে, সেটা না করে পুরো উল্টোটা করেছিল ওর মা মিলে। হ্যাঁ, হয়তো এটা অবশ্যই মারুর দোষ ছিল, মারুর ভুল ছিল। তো এখন তো মারু ওটা অন্যায়ও করেনি, যতটা অন্যায়ের শাস্তি কিন্তু মারু পাচ্ছে। এটুকুই বলার ছিল তোমাকে নিয়ে। আর এবার আসি মারু, তোমাকে ক্লারিফিকেশান দিতে বসতে হলো কোথায় না, লাইভে। কি না, তুমি এখনও রানাঘাট ছেড়ে যাওনি। দেখো, কোনো একজন ভিউয়ার্স বলেছে যে মারু রানাঘাট ছেড়ে চলে গেছে। ঠিক আছে, তুমি যাওনি, তাই বলে অত জ্বর নিয়ে তোমাকে লাইভ করতে বসতে হলো যে তুমি এখনও রানাঘাট থেকে যাওনি। যে রুম ট্যুর দিতে পারে না, সে তাড়াতাড়ি করে লাইভে বসে বললো যে কি না, আমি এখনও রানাঘাট ছেড়ে যাইনি। তো আমাদের মারু এখনও রানাঘাট ছেড়ে যায়নি গো, যায়নি। মারু এর আগের দিন এই ভিডিওতে থাম্বনেলে দিয়েছিল না, এখনও যায়নি গো, এখনও আছি। তো যতক্ষণ আছে, যায়নি যখন, সেহেতু সবার কি বলবো, ঋণ মুকুব করে দিয়ে, মানে মিটিয়ে দিয়েই যাবে, সবার ঋণও মিটিয়ে দিয়েই যাবে। ওই যে দিদিভাই পয়সা পায়, সেটাও মানে টাকা পায় আর কি, সেটাও দিয়ে যাবে। আর ওই যে স্পিকারটাও হয়তো দিয়ে যাবে। দেখো, এটা দিয়ে যাওয়াটাই উচিত, ঠিক আছে, চলে যাওয়ার আগে এগুলো দিয়ে যাওয়াটাই উচিত। তবে হ্যাঁ, তোমাকে বিয়েতে কি গিফট করেছে না করেছে এগুলোর কিন্তু না, এগুলো তো তোমাকে দিয়েছে। আর তোমার রানাঘাট সংসারটা তো পুরোটাই দান দক্ষিণাতে ভরে গেছে। সে যখন এসেছিলে তখন ঘরটা কেমন ছিল আর এখন ঘরটা কেমন বলো? হ্যাঁ,
এখন নিয়ে যেতে গেলে একটা গাড়ি ভাড়া করতে হবে, যতই 2 ঘন্টা রাস্তা হোক না কেন, গাড়ি ভাড়া ছাড়া তো আর যেতে পারবে না। আমাদের পম্পম বলেছে তো যেতে 2 ঘন্টা লাগবে, সে 2 ঘন্টাই লাগুক আর 10 ঘন্টাই লাগুক, গাড়ি তো ভাড়া করতেই হবে, ঠিক না? 2খানা খাট, ফ্রিজ, মাইক্রোওভেন, আরও কত কিছু। এত জ্বর নিয়ে যখন লাইভে বসলে, হ্যাঁ, তাহলে তুমি হচ্ছে গা সারাদিন রান্নাবান্না খাওয়া দাওয়া কিছুই নেই মারু, সারাদিনের রান্নাবান্না খাওয়া দাওয়া কিছু নেই। তো মারু নিচের ফ্ল্যাটে তো কাকিমা ছিল, ওই যে কাকুর বাৎসরিকে গেছিলে তুমি, সেই কাকিমা ছিল, বা পাশের ফ্ল্যাটে অন্য কেউ ছিল। আচ্ছা, কাউকে না কাউকে তো ফোন করে রাখতে পারতে, যেহেতু আমাদের পম্পম বাড়িতে নেই, ফোন করে রাখতেই পারতে যে আমি কিছু খাইনি, তোমাদের কাছে একটু ওষুধ থাকলে আমাকে একটু দাও না। তাহলে নিশ্চয়ই কাকিমা তোমাকে একটু খাবার দিয়ে একটু ওষুধ দিয়ে যেত। সেটা না করে কী করলে, সারাদিন ওইভাবেই থাকলে, ওইভাবেই কাটিয়ে দিলে। তো মারু, আচ্ছা রানাঘাটে এসে তো তোমার ঘর ভরে গেল, আচ্ছা তোমার কখনো মনে হয় না যে তোমারও কাউকে কিছু দেওয়া দরকার? আচ্ছা শুধু হাত পেতে নিলেই হলো? দীঘাতে গেলে কারোর জন্য কিছু আনতে দেখলাম না, কারোর জন্য কিছু আনতে দেখলাম না। আচ্ছা দীঘাতে গেলে সমর্পিতা তো তোমাকে এত ভালোবাসে, কারোর জন্য তো কিছু আনতে দেখলামই না। যাই হোক, তো সমর্পিতা তো তোমাকে এত ভালোবাসে, তোমাকে একবার ট্রিট দিল, কোথায় না রেস্টুরেন্টে নিয়ে গিয়ে বাড়িতে নিমন্ত্রণ করে খাওয়ালো। তো সেক্ষেত্রেও তো ওর 2টো মেয়ে। আচ্ছা বড় মেয়েটার কথাও বাদ দিলাম, ছোটো বাচ্চাটার জন্য তো কিছু আনতে পারতে না কি গো? তোমার কাউকেই কিছু দিতে ইচ্ছা করে না গো, শুধু নিতে ইচ্ছা করে। তাই রানাঘাটের থেকে সব কিছু নেওয়া হয়ে গেছে বলো। এবার যাচ্ছ গোবরডাঙ্গা, কাকুর মাথায় ভর করে, আর কি এবার ওখানে থাকবে, তাই তো? আবার ওখানে ওই যে তোমাকে কেউ কেউ কমেন্ট করছে না, গোবরডাঙ্গায় আমার বাড়ি, এ বলছে ও বলছে আমার বাড়ি, সে বলছে তার বাড়ি, তোমার সাথে দেখা করতে যাবো। আবার দেখো ওইখানে গেলে আবার তোমার ঘর ভরে যাবো, ওই যে খাওয়ার টেবিল নেই, আর যে যে জিনিসগুলো নেই আর কি, দেখবে এবার সেগুলোও হয়ে যাবে। ট্রলি নেই, ছাতা নেই, এগুলোও হয়ে যাবে। আর কাকিমার ছাতাটা এখনও পৌঁছে দিতে পারো নি, নিপা কাকিমা যে ছাতাটা তোমার কাছে রয়েছে সেটা এখনও পৌঁছে দিতে পারো নি, এগুলো পৌঁছে দিও গো, এগুলো যাওয়ার আগে পৌঁছে দিও। তো কি বলবো বলো তো, ও টাইটেল থাম্বনেলে বুঝিয়ে দিচ্ছে মানুষকে। আমি এখনও কিন্তু রানাঘাট থেকে যাইনি, তাই যাওয়ার আগে সবাইকে সব কিছু দিয়ে যাব। এর আগের দিনের থাম্বনেলটা দেখলে না, আমি এখনও যাইনি গো, যাইনি, আমি এখনও যাইনি। তার মানে কি, ও বুঝিয়ে দিল যাওয়ার আগে ও দিভাইয়ের টাকা, স্পিকার, কাকিমার ছাতা সব কিছু দিয়েই তারপরে যাবে। যাই হোক, দিয়ে গেলেই ভালো, ঠিক আছে। আর মারুরা হয়তো খুব শিগগিরই যাবে, কেননা শ্রাবণ মাসে একদিন থেকে এসছে, তাই আর হচ্ছে ভাদ্র মাস তো পড়ে গেছে, তাই আর টাকা নিয়ে মানে ওইকে নতুন জায়গায় যাওয়া নিয়ে কোনো টেনশান নেই, ঠিক আছে। আমার যত সম্ভব মনে হয় এই মাসটা পার করেই যাবে, এই মাসটা পার করেই যাবে, কেননা ওরা তো যত সম্ভব রানাঘাটে কোথাও যখন এসেছিলো তখন ওই 5 তারিখ এরকম নাগাদ আর কি। তো যাই হোক, আমার যেটা মনে হচ্ছে হয়তো এই মাস শেষ করেই যাবে, আমার নাও যেতে পারে, কেননা ফ্রিজ তো খালি হয়েই গেছে। আবার যখন পম্পম আদা রসুন পেস্ট করছিল তখন কিন্তু মারু এটাও বললো, তুমি এখনই পেস্ট করে কেন রাখছো, নষ্ট হয়ে যাবে। তো পম্পম বললো না যে 2 ঘন্টা লাগবে, তো গাড়ি করে যেতে 2 ঘন্টা লাগবে, নষ্ট কেন হবে, নষ্ট কেন হবে। তাই বললাম হয়তো খুব শিগগিরই ওরা চলে যাবে, ওরা খুব শিগগিরই চলে যাবে। যাই হোক, এটুকুই ছিল মারুকে নিয়ে বলার মতন, ঠিক আছে। নতুন জায়গায় যাও, সংসার করো, তোমরা দুজন ভালোভাবে, আমরা সেটাই চাই, আমরা সেটাই চাই। তবে মারু এখনও অবধি চুপচাপ, মুখ মারু খুলবে, গোবরডাঙ্গাতে গিয়ে মারু মুখ খুলবে, এখনও অবধি মারু চুপচাপ। যাই হোক, চলো নেক্সট ভিডিওর অপেক্ষায় রইলাম। ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে আমার সাথে সাপোর্ট করো। টাটা।